ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার অবদান অনস্বীকার্য তিনি হলেন নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর। তার নাম ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ করা হয়েছে সলিমুল্লাহ মুসলিম হল। তবে ছাত্রলীগ সেই হলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে ডাকত সলিমুল্লাহ হল নামে। শুধু সলিমুল্লাহ মুসলিম হল নয়, একইভাবে অবিভক্ত বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী একে ফজলুল হকের নামে থাকা ফজলুল হক মুসলিম হলের নাম থেকেও মুসলিম শব্দটি বাদ দিয়ে হলের আংশিক নাম ব্যবহার করত ছাত্রলীগ। এ যেন আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগের রূপান্তরের মতো ঘটনা। এসব ইতিহাস বিকৃত করার মতো ঘটনার প্রমাণ মেলে ২০২০ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত সাংগঠনিক কাজে ব্যবহৃত কেন্দ্রীয় ও হল ছাত্রলীগের ব্যাট থেকে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ একটি হলের মধ্যে অন্যতম স্যার সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকার চতুর্থ নবাব স্যার সলিমুল্লাহর নাম অনুসারে এই হলের নামকরণ করা হয়েছে সলিমুল্লাহ মুসলিম হল। তবে দীর্ঘ সময় ক্ষমতার মসনদে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দীর্ঘদিন যাবৎ এই হলের নাম পরিবর্তন করে ব্যবহার করে আসছেন সলিমুল্লাহ হল। বাদ দেওয়া হয়েছে মুসলিম শব্দটি। কি ভাবছেন হলে থাকা সাধারণ শিক্ষার্থীরা? 19-20 সালের পর থেকেই দেখা গেল কি সবাই বলতেছে কি যে সলিমুল্লাহ হল বলতে হবে, মুসলিম শব্দটা বাদ দিতে হবে। এটা হয়তো তখনকার ছাত্রলীগের যে নীতি নির্ধারকরা ছিল তারাই হয়তো সেটা চেঞ্জ করছে। বাট আমাদেরকে বলা হয়তো কি যে যাতে শুধু সলিমুল্লাহ হল বলা হতো, কিন্তু মুসলিম হল বলা হতো না। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা ইতিহাস বিকৃতির একটা শামিল। কারণ ইতিহাস এমন একটা জিনিস যেটা যে কেউ চাইলে কিন্তু সেটা মুছে দিতে পারে না। আমরা জানি যে আমাদের হলের নাম হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। এটা হচ্ছে প্রতিষ্ঠাকালীন হল একটা। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে এই হলটা হয়েছিল আর কি। তখন নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম হল একটা এবং একটা জগন্নাথ হল। সেক্ষেত্রে হচ্ছে ছাত্রলীগ আসার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পেট থেকে হচ্ছে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। তো বিষয়টা খুবই একটা ঘৃণিত একটা বিষয়। এই সরকারের আমলে জাস্ট এই যে কিছুদিন আগে একটা কমিটি হয়েছে ছাত্রলীগের, যেটা এই প্যাডে নাম চেঞ্জ করা জাস্ট সলিমুল্লাহ হল রাখা হয়েছে, এখানে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়েছে। এই জিনিসটা আসলে খুবই বাজে করছে। আসলে যে দেশের 93% মুসলিম, সেই দেশে ইভেন ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ নেয়। কোনো সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা চায় সরকার যারাই গঠন করুক না কেন, প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার নামগুলো যেন অক্ষত থাকে। ছোট করা বা কাউকে বড় করা এই বিষয়টা কিন্তু করা উচিত না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটার নাম পরিবর্তনের আগামীতে যারাই আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, অন্য দল ক্ষমতায় আসুক, তারা যেন বঙ্গবন্ধু হল যেটা আছে এটা বঙ্গবন্ধু হলই থাকুক, নামটা জিয়াউর রহমান যেটা ছিল সেটা জিয়াউর রহমানই থাকুক, সেটা কোনো পরিবর্তন না আসুক। এবং পাশাপাশি বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে শুধুমাত্র হল বাদে আমাদের এয়ারপোর্ট আছে, বিভিন্ন টানেল আছে, বিভিন্ন কিছু আছে, সেগুলোর নামটা পরিবর্তনটা আমি মনে করি না যে খুবই একটা দরকারি বিষয় এবং এটা খুবই পরিবর্তন করাটা খুবই ভালো একটা বিষয় আমি মনে করি। শুধু কি মুসলিম শব্দ বাদ দিয়ে হল দুটির আংশিক নাম ব্যবহার করে ক্ষান্ত হয়েছে ছাত্রলীগ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হল হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। সরকারের বিরোধী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নাম অনুসারে এই হলের নামকরণ হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় একই হলকেও মুক্তিযোদ্ধা হল হিসেবে রাখত ছাত্রলীগের নেতৃবৃন্দ। সরকার যাবে, সরকার আসবে, গণতান্ত্রিক ধারায় চলবে দেশ। তবে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ মনে করেন রাজনৈতিক কোনো রোশানলে পরিবর্তিত না হোক দেশের আর কোনো ইতিহাস কিংবা ইতিহাস সমৃদ্ধ কোনো নাম। লোটাস আহমেদ, বার্তাবাজার, ঢাকা।